ইডির পক্ষ থেকে কিন্তু আগেই অভিযোগ করা হয়েছিল কয়লা পাচারের তদন্তে তারা একেবারে আইনসম্মত উপায়ে শান্তিপূর্ণভাবে সেদিন তল্লাশি করছিলেন আইপ্যাকের কর্ণধারের বাড়ি এবং অফিসে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা তারা ঢুকে পড়েন এবং বলপূর্বক সেখান থেকে ডিজিটাল নথি এবং কাগজপত্র তারা জোর করে কেড়ে নেন। এবার সুপ্রিম কোর্টে ইডির অভিযোগ, মুখ্যমন্ত্রীর বেআইনি কার্যকলাপ যে সিসিটিভিতে ছিল সেই ফুটেজ নিয়ে গিয়েছে পুলিশ। তথ্য নষ্ট করতেই সেই সিসিটিভি ফুটেজ পুলিশ নিয়ে গিয়েছে বলে সর্বোচ্চ আদালতে অভিযোগ করেছে কেন্দ্র তদন্তকারী এই সংস্থা। তাদের অভিযোগ, তদন্ত আটকানোর জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে পুলিশ একাধিক এফআইআর করেছে। একাধিক মিথ্যে মামলা করে তারা ইডি অফিসারদের মনোবল ভাঙার চেষ্টা করেছে। ইডির আবেদন, ইডির আধিকারিকরা সাহসিকতার সঙ্গে তদন্ত করছেন, তাদের নিরাপত্তা দেওয়া হোক। প্রতীক জৈনের অফিস থেকে ইডি অফিসারের ল্যাপটপ নিয়ে যাওয়া হয় বলে ইডি অভিযোগ করেছে আদালতে। 2 ঘন্টা পর সেই ল্যাপটপ ফেরত দেওয়া হয়। ইডি অফিসারের ল্যাপটপ নিয়ে যাওয়া চুরির শামিল আদালতে, এমনটাই অভিযোগ করেছেন তারা। সুপ্রিম কোর্টে একাধিক অভিযোগ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, কিন্তু সেদিনের ঘটনা নিয়ে সরাসরি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে তল্লাশিতে সেদিন কেন্দ্রীয় এজেন্সি আসেনি, তথ্য চুরি করতে এসেছিল। রেড করতে আসেনি, তথ্য চুরি করতে এসছে। যদি রেড করতে যেতেন তাহলে হায়দ্রাবাদের অফিসেও রেড হতো, দিল্লির অফিসেও রেড হতো, আর আইপ্যাকের অন্য যারা ডিরেক্টর আছে, একটা কোম্পানিতে রেড করলে যতজন ডাইরেক্টর আছে তার বাড়িতে রেড করতে হবে। আর যদি কোম্পানির ডিরেক্টর স্পেসিফিক রেড হয় তাহলে আপনি আইপ্যাকের অফিসে কেন গেছেন? আইপ্যাকের অফিসে গেছেন মানে আইপ্যাক জড়িত। আইপ্যাক জড়িত থাকলে আইপ্যাকের আরও 5টা অফিস আছে, সেখানে রেড হয়নি কেন? খালি বাংলায় কেন? এগুলো যুক্তির মাধ্যমে মানুষকে বোঝাতে হবে। যুক্তি আমাদের অস্ত্র, ফোন আমাদের অস্ত্র। ফেসবুক লাইভ করুন, মানুষকে বোঝান। বিজেপির নেতারা যখন টাকা নেয়, ক্যামেরায় ধরা পড়ে, তখন ইডি দেখতে পায় না, চোখ কানা হয়ে যায় না? যারা বিজেপিতে গেছে সব দোয়া তুলসী পাতা হয়ে গেছে। আর যারা বিজেপির বিরুদ্ধে লড়ছে তারা সবাই খারাপ, তারা সবাই চোর, আর তুমি সাধু। আইপ্যাক কাণ্ডে সুপ্রিম কোর্টে গিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, কিন্তু এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাইলেন না কলকাতার পুলিশ কমিশনার। তিনি বলছেন যে সুপ্রিম কোর্টে যেহেতু মামলা চলছে তাই এ বিষয়ে মন্তব্য করা ঠিক নয়। আমি এই বিষয়ে খুব বেশি কিছু বলতে পারবো না, এক্সেপ্ট দ্য ফ্যাক্ট দ্যাট উই হ্যাভ রেজিস্টার্ড, দুটো আমরা কেস করেছি এন্ড দুটো কেসেই সার্ভ হচ্ছে। এর বাইরে এই মুহূর্তে কিছু বলা সম্ভব নেই। মেবি অন সাম আদার ডেট অ্যান্ড লেটার অন উইল আমরা পরে এই বিষয়ে কিছু বলতে চাইব। অ্যান্ড সুপ্রিম কোর্টে যে ম্যাটার আছে সেটা যেহেতু মাননীয় আদালতে পৌঁছেছে, তো ওই বিষয়ে আর কিছু এই মুহূর্তে বলা যাবে না। পড়িনি কি লেখা আছে, দ্যাট ইজ নট ইন মাই নলেজ। অ্যান্ড সেই জন্য ওর স্পেসিফিক টার্ম ওয়ার্ডের উপর কোনো কমেন্ট করা উচিত হবে না। বাট যেহেতু বিষয়টা মাননীয় আদালতে পেন্ডিং আছে, ওটা ওর উপর এই মুহূর্তে কমেন্ট করা উচিত হবে না। ইনভেস্টিগেশন ইজ অন, এটাই বলে দিতে পারি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।